শিক্ষণীয় একটি ভিডিও। যে সকল কলিজার টুকরা ড্রাইভার ভাইরা ইলেকট্রিক পাম্পওয়ালা গাড়ি চালান তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট। কারণ ইলেকট্রিক পাম্পওয়ালা গাড়ি এমন কিছু এখানে ক্রিটিক্যাল সেন্সর আছে, যে সমস্ত সেন্সারের কিছু কিছু রোগ আছে সহজে ধরা যায় না। এই যেমন পাম্পের সাথে বা গিয়ার বক্সের সাথে এই সেন্সারগুলি থেকে থাকে। তো আমার গাড়ি হঠাৎ করে দীর্ঘ 8 বছর চলার পরে গাড়িটি হঠাৎ ডিস্টার্ব, লম্বা টান মেরে তারপরে স্টার্ট হয়। আবার ইদানিং স্টার্ট গাড়ির রানিং অবস্থায় খোট মারে, ইঞ্জিন বন্ধ হয়ে যেতে চায়, আবার চালু হয়। তো সেক্ষেত্রে আমরা খুলে দেখি সেন্সার একটু প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে কোম্পানিরে বলার পরে নতুন সেন্সার আনছে, এটা পুরান সেন্সার। তো নতুন সেন্সার আমরা লাগানোর পরে দেখব যে আসলে আমাদের গাড়ি কতটুকু কী হয়। তো আমরা সেক্ষেত্রে পুরান সেন্সার খুলে আমরা নতুন সেন্সার লাগিয়ে দিচ্ছি। কারণ দেখেন, আপনার সামান্য হয়তো এটা একটা 4000-5000 টাকা একটা দাম, কিন্তু আপনার লক্ষ কোটি টাকা দামের গাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে সামান্য একটু ভুলের কারণে। অনেক মিস্ত্রি আছে এগুলো ধরতে পারে না, বা অনেক ড্রাইভার এই ব্যায়ামটা বুঝতে পারে না। তো ইলেকট্রিক পাম্প আলা গাড়ি যারাই চালায় তাদের এই জিনিসগুলো মাথায় থাকা উচিত যে গাড়ি যখন লম্বা টান মারবে, বারবার আপনি স্টার্ট করতে যাবেন, সেল জ্বলে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়। তারপরে আবার রানিংয়ে যদি রাস্তায় যদি হঠাৎ বন্ধ হয়ে যেতে চায়, তো সেক্ষেত্রে ক্লাচ প্লেট ধাক্কা মেরে ক্লাচ প্লেট ভেঙে যেতে পারে, বা প্রেশার প্লেট ফেটে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি সামান্য একটা সেন্সারের কারণে আপনার গাড়িটি যদি ঠিক হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো সেক্ষেত্রে এমন সমস্যা যদি হয় তো আপনারা সবাই সেন্সার লাগাবেন। তো আমরা সেন্সার লাগানোর পরে এখন গাড়িটি স্টার্ট করব। দেখি, আমাদের যেহেতু ইলেকট্রিক গাড়ি, তো আমাদের প্রথমত চাবিটা সুইচ দিয়া কমপক্ষে 30 সেকেন্ড রাখতে হয়, তারপরে স্টার্ট দিতে হয়। স্টার্ট হওয়ার পরে কড়কড়া একটা সাউন্ড চলে আসবে, দেখবেন। এই যে যেমন আমি স্টার্ট দেওয়ার সাথে সাথে কী সুন্দর করে আমার গাড়িটি স্টার্ট হয়ে গেল। আগে স্টার্ট দিতে গেলে অনেক বড় লম্বা টান মারতো, তারপরে গাড়ি স্টার্ট হতেই চাচ্ছিল না। তো খুব কষ্টে ছিলাম। আগে এই সমস্যাগুলি ছিল না, ইদানিং 1 মাস ধরে ডিস্টার্ব দিছে। তো কোম্পানির বলার পরে মিস্ত্রি সাহেবের সাথে পরামর্শ করে, ইলেকট্রিক মিস্ত্রি, ইঞ্জিন মিস্ত্রি, তাদের সাথে পরামর্শ করেই তারপরে এটা পাল্টানো।